দেখ স্টুডেন্টস, আমরা আগের ক্লাসেতে তোদের সাথে ডিসকাশন করেছিলাম কোন টপিকটা নিয়ে না, এই টপিকটা দেখ, যেটাকে আমরা বলছিলাম কি না, সুষমভাবে আহিত কোনো ডিস্কের জন্য। ওকে, ডিস্ক বলতে আমাদের কি বলেছিলাম, কোনো চাকতির জন্যে কোন সুষমভাবে কোনো আহিত কোনো বস্তু হলে তার ক্ষেত্রে আমাদের তার অক্ষীয় কোনো বিন্দুতে তড়িৎ বিভব কতটা হয় সেটাকে আমরা শিখে নিয়েছিলাম। এবারেতে আজকে আমরা যেটাকে যেই জিনিসটাকে নিয়ে শিখব সেটা হচ্ছে কি, দেখ, সুষমভাবে আহিত কোনো অসীম তলের জন্য। ওকে, তাহলে আমি এখান থেকে 1 মিনিট বাবা, সুষমভাবে বাহিত কোনো অসীম তলের জন্য কোথাও আমাদের কীরকমভাবে তড়িৎ বিভব আসে সেই জিনিসটাকে আমরা ডিসকাশন করব। ওকে, তাহলে আমাদের টপিকটা কোথায় আছে দেখ, আমাদের ছায়া প্রকাশনের বইয়ে 3-এর দাগের টপিকটা কি বলছে দেখ, সুষমভাবে আহিত অসীম তলের দরুন তড়িৎ বিভব। এই পয়েন্টটাকে আমরা দেখে নেব। তো চল, তো সেটার জন্য আমাদের কীরকমভাবে দেখবো, কীরকমভাবে করবো একটুখানি দেখ। ওকে, দেখ, আচ্ছা আমি পেজটাকে পরের পাতাতেই রাখি, তোদেরও সুবিধা আমারও সুবিধা। সেখান থেকে আমি বলছি কি, দেখ, চল এবারে সমস্ত কিছু রেডি, তো আমরা এবারেতে করবো সেটা। তাহলে আমরা দেখছি কি, সুষমভাবে আহিত কোনো তলের ধরুন তড়িৎ ক্ষেত্র, তো সেটাকে আমরা কীরকমভাবে দেখছি দেখ। তাহলে আমি ইংরাজিটা তাহলে বলবো কি, পোটেন্সিয়াল ডিউ টু আ ইউনিফর্মলি চার্জড ইনফাইনাইট প্লেন। ওকে, তাহলে আমরা সেটাকে বাংলায় বললাম কি, সুষমভাবে আহিত কোনো তলের জন্য তড়িৎ বিভবের মান। ওকে, তাহলে যাকে আমরা ইংরাজিতে বলবো কীরকমভাবে দেখ, পোটেন্সিয়াল কার জন্যে না, ডিউ টু potential due to charged infinite plane, charged infinite plane। ওকে, কিরকম ভাবে তাহলে দেখছি আমরা একটুখানি চলে। কিসের কথা বলেছিলাম দেখ তোদেরকে, যদি কোনো আমাদের একটা মানে ক্লাস নাম্বার, মোস্টলি এটাকে আমি তোদেরকে ডিসকাশন করেছিলাম 5-এতে। ওকে, যেখানেতে আমরা কোনো তলের দরুন তড়িৎ ক্ষেত্রকে কীরকম কত হয় সেটাকে ডিসকাশন করেছি। আমি কীরকম কথা বলছি, ধর আমাদের কাছে এই একটা তল আছে, রাইট, এই তলটাতে আমাদের কি আছে, চার্জড। আমি ধরে নিচ্ছি এটা আসছে কি পজিটিভলি চার্জড। ওকে, আমি এটাতে ধরে নিয়েছিলাম কাকে নিয়ে দেখতো না, এটাকে তোদের এই তলের ক্ষেত্রে বের করার জন্য নিয়েছিলাম কাকে দেখ, চার্জ ডেন্সিটিকে নিয়ে ডিসকাশন করেছিলাম। ধরে নিয়েছিলাম কি দেখ, চার্জ ডেন্সিটি ইকুয়াল টু হয়েছিল কত, সিগমা। ওকে, এই চার্জ ডেন্সিটি সিগমা যদি থাকতো তখন আমি কি বলেছিলাম, এটা থেকে রাইট সাইডেতে কোনো একটা পয়েন্টে, ওকে, সেটা এটা থেকে যতখানি দূরত্ব হোক না কেন, আমি তোদেরকে কি শিখিয়েছিলাম, রাইট সাইডেতে কোনো একটা পয়েন্টে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হয় সেই ইলেকট্রিক ফিল্ডের মান আমরা কত লিখেছিলাম না, লিখিয়েছিলাম ই ইকুয়াল টু সিগমা বাই 2ε0। ওকে, তাহলে আমি এটা থেকে শিখিয়েছিলাম কীরকমভাবে দেখতো, সেটা আসছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, কোথায় না, টুয়ার্ডস দ্য রাইট, লেফট সাইডেতে হলো সেটা কি আসতো, মাইনাস আসতো, রাইট। তাহলে আমরা কি বলছি দেখ, টুয়ার্ডস দ্য রাইট সাইড। ওকে, তার ভ্যালু আমরা কত শিখেছিলাম, তার ভ্যালু শিখেছিলাম হচ্ছে এটুকুনি দেখ, সিগমা বাই 2ε0। এবারে দেখ তোদেরকে আমি একটা কথা বলে নিই, সেটা কীরকম কথা দেখ, কোথাও আমাদের ইলেকট্রিক ফিল্ড বিন্দু আধানের জন্যই তোরা যদি পড়িস, সেটার জন্য বেসিক ফর্মুলা কত ছিল দেখতো, KQ বাই R স্কোয়ার। ওকে, আমরা মনে কর কোনো একটা বিন্দু আধানের জন্যই বললাম পোটেন্সিয়ালের ফর্মুলা কত পেয়েছিলাম দেখ, আলোচনা করেছিলাম -KQ বাই R। ওকে, তাহলে আমি যদি তাদের সম্পর্ক ড্র করতাম, অর্থাৎ আমি ক্যালকুলেট করতাম কাকে দেখতো, E বাই ভি কে। E বাই ভি ক্যালকুলেট করলে সেটা কত পেতাম দেখ,
কে কিউ বাই আর স্কোয়ার, ফর্মুলার জন্য এখানটাতে মাইনাসটা এলো, মাইনাস ইন্টু আর বাই কে কিউ, তাই না? তাহলে এখান থেকে কে কিউ কেটে গেল, আর নিচের আর স্কোয়ার কাটাকাটি করলে কত পেতাম? -1/r। তাহলে সেই কথাটা থেকে আমরা যে জিনিসটাকে পেতাম সেটা আসতো কাকে দেখতো, ই ইকুয়াল টু পেয়ে যেতাম হচ্ছে -v/r, রাইট? তাহলে এটা হয়েছিল কি, দেখ আমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সম্পর্ক। ওকে, এটা হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের সম্পর্ক। বোঝা গেল পয়েন্টটা? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটেতে দেখি, বা যেখানটাতে আমরা বলবো কি যে তড়িৎ ক্ষেত্রটা কনস্ট্যান্ট নয়, সেটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারতাম কীরকমভাবে, দেখ এই ফর্মুলাটাকে লিখতে পারতাম -v/r এর বদলে লিখতাম কত, দেখ -dv/dr। ওকে, এবার দেখ dr, আমরা সবাই জানি drটাকে কীরকমভাবে লেখা হয়, drকে লেখা যায় কীরকম, দেখ dxi ক্যাপ প্লাস সেটাকে আমরা লিখি কতভাবে, dyj ক্যাপ, তারপরে আমরা সেটাকে লিখি কীরকমভাবে, দেখ প্লাস dz কে ক্যাপ। ওকে, তাহলে সেই কনসেপ্টটাকে যদি আমি এটার মধ্যে ইনক্লুড করে দিই, এটার মধ্যে ইনক্লুড করে দিলে আমার ই এর ফর্মুলাটা কী চলে আসতো, তো সেটার মধ্যে ইনক্লুড করে দিলে আমার ই এর ফর্মুলা চলে আসতো, দেখ এটা ই ইকুয়াল টু লিখেছিলাম কত, দেখ -dv/dr। সেটাকে আমি লিখতাম কীরকমভাবে, দেখ মাইনাস অফ আমাদের ডিআরটাকে তিনটে টার্মেতেই ভেঙে দিতিস, লিখতিস কীরকমভাবে, দেখ তো ddx অফ ভি, তারপরটাতে তোরা পারতিস কত ddy অফ ভি, তারপরটাতে আমরা পেতাম কত, দেখ ddz অফ ভি। ওকে, এবার দেখ এক্স আছে, মানে সেখানটাতে আমাদের কোন টার্মটাকে ইনক্লুড করতে হবে সবাই বুঝতে পারছি, সেখানটাতে চলে আসবে কে আই ক্যাফ। ওয়াই আছে, মানে এখানটাতে চলে যাবে কে জে ক্যাফ। ভি জেড আছে, মানে এখানটাতে চলে যাবে কে কে ক্যাফ। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা হয়ে গেল কি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের রিলেশন। ওকে, তাহলে এটা হলো কি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সম্পর্ক। ওকে, তাহলে এটাকে আমরা লিখছি কীরকমভাবে, দেখ এটাকে বলবো কি দিস ইজ দ্য রিলেশন বিটুইন, কার কার মধ্যে রিলেশন, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল। ইলেকট্রিক ফিল্ডকে কী দিয়ে লিখি, ই দিয়ে লিখি, পোটেন্সিয়ালকে আমরা কী দিয়ে লিখি, ভি দিয়ে লিখি। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাই তার মাথায় ভেক্টর সাইন আছে, পোটেন্সিয়াল স্কেলার, তাই তার মাথায় কোনো সাইন দিন। তো যাই হোক, এটা চলে গেল কি ইলেকট্রিক ফিল্ড পোটেন্সিয়ালের রিলেশন। কিন্তু আমরা কোথায় ছিলাম, এই জায়গায় দেখ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা পেয়েছি কত, σ/2ε0। আমরা কত জানি, ই ইকুয়াল টু -v/r, মানে আমি এখান থেকে বলছি কি এই বিন্দু থেকে, অর্থাৎ এই চার্জড প্লেট থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমরা আলোচনা করছি। তাহলে সেটাকে আমরা বলতে গেলে কি বলবো, দেখ আমাদের ওই সুষমভাবে আহিত অসীম তলের জন্য আমরা কি শিখে নিয়েছি, ই তার ভ্যালু শিখে নিয়েছি কত, দেখ σ/2ε0। তাহলে দেখ ই মানে আমরা কত শিখে নিয়েছি, পোটেন্সিয়াল বাই ডিস্টেন্স, তাহলে ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স দূরে, তার ভ্যালু কত পাচ্ছি, σ/2ε0। তাহলে সেখান থেকে আমরা বলবো কি ভি বা পোটেন্সিয়াল, তার ভ্যালু কত পেয়ে যাবো, দেখ σ/2ε0 ইন্টু এক্স। ওকে, তাহলে সুষমভাবে আহিত কোনো তলের জন্যে কোনো বিন্দুতে আমাদের পোটেন্সিয়ালের ফর্মুলা কত পেয়ে গেলাম, এই ফর্মুলাটা পেয়ে গেলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আচ্ছা, এক কাজ করা যাক না, আগের পাতাটাকে ওপেন করে দিই, তোরা সেটাকে একবার সম্পূর্ণ রূপে তোরা একবার ছবিটাকে নিয়ে নে, রাইট? তারপরে তো পরের পাতাটাতেও সেরকম গল্পটা করে দিই, দিলে তোরা এই পাতা থেকেও করবি কি ওই স্ক্রিনশটটাকে নিয়ে নিবি। হয়ে যাবার পরে আমাকে বলবি, আমি তোদেরকে পরের টপিকটাতে নিয়ে যাব। পরের টপিকেতে খুব সুন্দর একটা তফাৎ আছে, আহিত বৃহৎ ধাতুদণ্ডের দরুন আমাদের তড়িৎ বিভব। ওকে, সেই জয়েন্টটাকে আমরা দেখে নেব। ঝটপট কমপ্লিট কর।
হলো কমপ্লিট। এবারে তো আমরা চলে যাব ঠিক এর পরের টপিকটাতে, দেখে নিই আমরা বইয়েতে টপিকটা কি বলেছে। দেখ দেখ টপিকটাতে বলা আছে কি কথা দেখে নে। দেখ কি বলা আছে, দেখ আহিত বৃহৎ ধাতু খণ্ডের দরুন তড়িৎ বিভব। ওকে, এবারেতে আমরা সেটাকে ডিসকাশন করব। চল তার জন্য আমরা এখান থেকে পরের পাতাটাতে নিয়ে নিই। তাহলে দেখ বৃহৎ ধাতু খণ্ডের জন্য, তাহলে বৃহৎ ধাতু খণ্ডের জন্য বলতে গেলে আমরা বলবো কি লার্জ মেটাল বডি। লার্জ মেটাল বডির জন্য আমরা কাকে ডিসকাশন করছি? লার্জ মেটাল বডির জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডকে, ইলেকট্রিক পোটেনশিয়ালকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে টপিকটার নাম কি থাকবে? দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ লার্জ মেটাল বডি। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখছি কি, দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল কার জন্যে? দেখ ডিউ টু লার্জ মেটাল বডি। কনসেপ্ট কোথা থেকে আসছে? আমরা সবাই জানি যে মেটাল বডি হলে তার পুরো চার্জটা কোথায় রিসাইড করে? তার সারফেসে রিসাইড করে, এবং মেটাল বডির ভেতরেতে কখনো কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। পুরো ইলেকট্রিক ফিল্ডটাই কোথায় থাকে? মেটাল বডির বাইরে থাকে। তার কারণ কি? ইলেকট্রিক ফিল্ডের ভেতরেতে কোনো চার্জ নেই। তো সেই কনসেপ্টের জন্য আমরা এখান থেকে বলবো কীরকমভাবে, দেখ যদি কোনো মেটাল বডি থাকে তার ভিতরেতে যেহেতু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, পুরো ইলেকট্রিক ফিল্ডটাই বাইরে থাকে, এবং সেখান থেকে আমাদেরকে তার ডেরিভেশন করে নেওয়ার তোদের দরকার নেই। তোরা খালি কথাটা মাথায় রাখবে, মেটাল বডির বাইরের দিকেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় না সিগমা বাই এপসাইলন নট। ওকে, এটুকুনি কথাকে কিন্তু তোদের মাথায় রেখে দিতে হবে। তাহলে দেখ আমি যদি এখান থেকে এরকম ধরনের একটা ছবি আঁকি, ওকে ধরে নে হচ্ছে আমাদের কি এই মেটাল বডিটা, চওড়াই মেটাল বডি ধরে নে। ওকে, তো এই যে চওড়া মেটাল বডিটা আছে, চওড়া মেটাল বডিটার জন্যে আমরা বলছি কি যে সমস্ত চার্জ তার কোথায় থাকবে? এই লেফট সাইডের চার্জ সাইডটাতে তার কিছু চার্জ থাকবে, আর বাকি চার্জ তোদের কোথায় থাকবে? এদিকটাতে থাকবে। ওকে, তার ভিতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে দেখ যদি আমরা বলি এই যে এদিকের প্লেটটাতেও চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, এদিকের প্লেটেতেও চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা। আমি এখান থেকে তাহলে বলে নিচ্ছি কীরকম কথা, বা যেটা ধরে নিয়ে কাজ করব সেটা আসছে কি, দেখতো চার্জ ডেন্সিটি যদি হয় গিয়ে তোর কি সিগমা, তাহলে ইলেকট্রিক ফিল্ড রাইট সাইডের কোনো পয়েন্টে, মানে যেমন আগের কাছে ধরেছিলাম, মানে এক্স ডিস্টেন্স জুড়ে কোনো একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত থাকে না সিগমা বাই এপসাইলন নট। ওকে, তাহলে দেখ আগের পাতাটাতে যেরকম পড়লাম ঠিক একই রকমের কনসেপ্ট এখানে তো বলছি। কি বলছি? দেখ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, কোন পয়েন্টটাতে না অ্যাট ডিস্টেন্স এক্স। ওকে, তার ভ্যালু আমরা কতখানি শিখে নিয়েছি? দেখ তার ভ্যালু শিখে নিয়েছি হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। এবারে দেখ ঠিক আগের পাতাতে যেরকম কনসেপ্টটা শিখলাম সেই একই কনসেপ্ট। ই মানে আমরা কতখানি মানে ভি মানে আমরা কতখানি শিখেছি, আচ্ছা সরি ই মানে আমরা কতখানি শিখেছি? দেখ ভি বাই এক্স। ওকে, সেটা ইকুয়াল টু তাহলে পাচ্ছি কত? সিগমা বাই এপসাইলন নট। তাহলে সেখান থেকে ভি এর ভ্যালু কতখানি পেয়ে যাবে? দেখ সিগমা এক্স বাই এপসাইলন নট। ওকে, তাহলে এটাই হলো কি সুষমভাবে আহিত কোনো একটা বড় মেটালিক প্লেটের জন্য বা ধাতু খণ্ডের জন্যে রাইট সাইডেতে কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেন্সিয়ালের ভ্যালু বা তড়িৎ বিভবের ভ্যালু এরকমভাবে পেয়ে যাব। ওকে, এটাকেও আমি তোদের জন্যে ওই জিনিসটাকে চেঞ্জ করে দিই, তোরা এটাকেও একবার ঝটপট দেখে নে। দেখ চারটে লাইনের মধ্যে লিখলেই তোরা সেটাকে মনে রাখতে পারবি, কোনো অসুবিধার তোদের জায়গা নেই, কোনো কনফিউশনের তোরা জায়গা নেই, সুন্দরভাবে তোরা সেটাকে কিন্তু কমপ্লিট করে আসতে পারবি। তোদের ক্ষেত্রে বেসিক্যালি তোদের এমসিকিউ জাতীয় পরীক্ষা, তাহলে তোদের শুধুমাত্র কনসেপ্টটাই দরকার এবং তোদের ফর্মুলাটা দরকার। আশা করবো যতটা ডিসকাশন করেছি তাদের মধ্যে তোদের পুরো পার্টটা কভার আপ হয়ে যাচ্ছে। গেল, এরপরেতে আমাদের এখান থেকে কি টপিক দিয়েছে আমরা দেখে নেব। দেখ এবারেতে বলে দেওয়া আছে
এটা কি বলা আছে দেখ, সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য তড়িৎ বিভব। তাহলে দেখ এটা খুবই লম্বা তার আছে, মানে ইনফাইনাইটলি লং ওয়্যার। সেই ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য এখান থেকে কিছুটা দূরত্বে আমাদের কোনো একটা বিন্দুতে আমাদের বের করতে হবে কি না, তড়িৎ বিভবের মান বের করতে হবে। ওকে, পোটেনশিয়াল ডিউ টু আ ইউনিফর্মলি চার্জ স্টেট ওয়্যার অফ ইনফাইনাইট লেন্থ। তাহলে সেই জিনিসটাকে আমরা এবারে আমরা দেখে নেব। চলো, তাহলে সেটাতে আমরা দেখবো কি, দেখো পোটেনশিয়াল ডিউ টু আ চার্জড ইনফাইনাইটলি লং ওয়্যার। ওকে, চলো সেটাকে একবার আমরা দেখে নিই। কি বলছি দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে আমি এখান থেকে জাস্ট পোটেনশিয়ালের কথাই বলছি। পোটেনশিয়াল ডিউ টু কার জন্যে না, পোটেনশিয়াল ডিউ টু আ চার্জড ভেরি লং ওয়্যার, মানে খুব লম্বা ওয়্যার বললেও হবে, বা সেটাকে আমরা বলতে পারবো কি দেখো তো, ইনফাইনাইটলি লং ওয়্যার। ইনফাইনাইটলি লং ওয়্যার। ওকে, এটা আমরা আজকে তাহলে বের করে দেখবো কিরকম কাহানি হচ্ছে। এবারেতে দেখ খুবই লম্বা তার, খুবই লম্বা তার হলে আমরা এখান থেকে কি দেখছি, দেখ এই হচ্ছে কি আমাদের একটা লম্বা খুব তার, যেটা অসীম দৈর্ঘ্য অবধি বিস্তৃত আছে। তারের জন্য আমরা কি শিখেছি, তারের জন্য আমরা শিখে নিয়েছি কি, দেখ আমাদের বের করতে হয় এখান থেকে চার্জ ডেন্সিটি। তারের জন্য আমাদের যে ধরনের চার্জ ডেন্সিটি নিতে হয় তাকে আমরা বলেছি কি, দেখ লাইন চার্জ ডেন্সিটি, তাই না। ভলিউমের জন্য নিতে হয় কাকে, ভলিউম চার্জ ডেন্সিটি। তাই এখান থেকে আমরা নিয়ে দিলাম কাকে, দেখ লাইন চার্জ ডেন্সিটিকে। লাইন চার্জ ডেন্সিটিকে কি দিয়ে দেখানো হয় না, ল্যাম্বডা দিয়ে দেখানো হয়। আমরা এটা আগের ক্লাসে শিখেছি, দেখ যদি আমাদের এখান থেকে লাইন চার্জ ডেন্সিটি জানা থাকে তাহলে এখান থেকে আমাদের একটা পার্টিকুলার ডিস্টেন্স জুড়ে, আমি ধরে নিচ্ছি কতখানি ডিস্টেন্স জুড়ে, এক্স ডিস্টেন্স জুড়ে যদি কোনো একটা আমাদের পয়েন্ট পি থাকে, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা আমরা শিখে নিয়েছি। তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা আমাদের শিখেছি কি, দেখতো ইলেকট্রিক ফিল্ড কোথায়, অ্যাট পয়েন্ট পি। তার ভ্যালু আমরা শিখেছিলাম কত, দেখ ই ইকুয়াল টু আমরা শিখেছিলাম দেখতো ল্যামডা বাই 2 এপসাইলন নট ইন্টু আর। এখান থেকে আর এর বদলেতে লিখেছি কত, এক্স, তাহলে এটাকে এক্স লিখে দেবো। বা এটাকেই আমি আবার তোদেরকে লিখে দেখিয়েছিলাম কীরকমভাবে, দেখ 2k ল্যামডা বাই এক্স। ওকে, এবারে তো একটা কথা দেখ, এখানেতে এটা কিন্তু কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, কিন্তু এক্স তো আর কনস্ট্যান্ট নয়, এক্সটা কি ভ্যারিয়েবল। তাহলে এক্স এর মানের ওপর নির্ভর করে কিন্তু ই এর মান পরিবর্তন হয়। ওকে, তার মানে আমরা এখান থেকে এটুকুনি কথা বলতে পারবো, দেখ এখানে ইটা কিন্তু কনস্ট্যান্ট নয়, হিয়ার ই ইজ নট কনস্ট্যান্ট। এবারে তাহলে দেখ যদি ই এর মান কনস্ট্যান্ট না হয় তাহলে তার জন্য আমাদের ফর্মুলা কত শিখেছি, দেখ ই ইকুয়াল টু আমরা কত শিখেছি, ফর্মুলা শিখেছি কত, দেখ না ডিভি বাই ডিএক্স, তাই না। তাহলে এখান থেকে যদি আমরা ডিভি এর ভ্যালু বের করতে চাই সেটা কত আসবে না, ই ইন্টু ডিএক্স, তাই না। তাহলে আমাদের এখান থেকে ভি পেতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছি বোথ সাইডেতে ইন্টিগ্রেশান নিয়ে আসবো। তাহলে সেটা ইন্টিগ্রেশান করলে কতখানি পেয়ে যাচ্ছে, দেখ না ই ইন্টু ডিএক্স। ই এর ভ্যালু কত পেলাম, 2k ল্যামডা বাই এক্স। তাহলে সেই ভ্যালুটাকে আমরা এখানটা থেকে বসিয়ে দিই, দেখ না কত বসাচ্ছি, 2k ল্যামডা বাই এক্স ইন্টিগ্রেশান এখানটাতে রইল কত, ডিএক্স। দেখ 2k ল্যামডা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে ওখানটাতে পড়ে থাকবে কত, ডিএক্স বাই এক্স, তাই না। তাহলে এখান থেকে কত পাচ্ছি, দেখ 2k ল্যামডা বাইরে বেরিয়ে গেল, এখানটাতে পাচ্ছি কত, ডিএক্স বাই এক্স। ডিএক্স বাই এক্স এটার ইন্টিগ্রেশন কত হয়, ন্যাচারাল লগ অফ এক্স, মানে আমি এখান থেকে লিখে দেবো কতখানি, এটার ভ্যালুটা পেয়ে যাবো হচ্ছে দেখ 2k ল্যামডা ন্যাচারাল লগ অফ এক্স। ওকে, তাহলে দেখ এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো না, আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের মানটাকে বের করতে পারবো। সেই জিনিসটাই তোর এখানটাতে বলে দেওয়া আছে, তাই না।
দেখ এই রকমভাবেই আমাদের সেটাকে বলে দেওয়া আছে। এখান থেকে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেওয়া আছে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেন নিয়ে নেওয়া আছে? না সমাকলন ধ্রুবক হিসাবে নিয়ে আছে, সেটা আমাদেরকে বদল হওয়ার দরকার নেই, আমরা ওটুকুনি কথাকেই অন্তত রেডি রাখবো। এরপরেতে আমরা চলে যাব কিসে, দেখ আমাদের বইয়েতে পরের পাতাতে কিসের কনসেপ্ট দিয়েছে, সেটার জন্য কিসের কথা বলেছে। ওকে, কি বলা হয়েছে দেখ, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। ওকে, সেখানটাতে বলা হয়েছে কি দেখ তো, পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ওকে, সেখান থেকে বলা হচ্ছে কি দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব। তাহলে এবার আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে দ্বিমেরুর জন্য অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব কত হয়, সেটাকে আমরা ক্যালকুলেট করে দেখব। চলো, তাহলে আমাদের টপিকের নাম কি চলে আসছে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, মানে দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব, রাইট। তাহলে সেখান থেকে আমরা দেখে নিই কি লিখছি, ইলেকট্রিক পোটেনশিয়াল কার জন্য না, ডিউ টু ডাইপোল। ডাইপোলটাও নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছিস কি ধরনের ডাইপোল আসবে, ইলেকট্রিক ডাইপোল আসবে। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদের সবাই জানা আছে, তো এটার কথা মাথায় রেখেই আমরা করব। কনসেপ্ট কি বলছে দেখ, কনসেপ্ট আমাদের একটুখানি আগের দিনের কথা মনে করিয়ে নিই। সেখান থেকে আমরা শিখেছিলাম কি দেখ, পি অর্থাৎ ডাইপোল মোমেন্ট, তার ভ্যালু আমি কত শিখেছিলাম, কিউ ইন্টু 2a। 2aটা কি ছিল না, দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। ডাইপোল বলতে আমরা কি শিখিয়েছিলাম দেখ, তোদের নিশ্চয়ই মনে আছে বা মনে রাখতে হবে। আমরা বলেছিলাম কীরকম কথা দেখ, এখানটাতে বলেছিলাম একটা চার্জ, এখানটাতে বলেছিলাম কি আরও একটা চার্জ। ওকে, আমরা এই কথাও তোদেরকে আলোচনা করে বলিয়েছিলাম যে এটাকে আমাদের লিখবো কতখানি, সরি লেফট সাইডে এটাকে আমাদের নেওয়া হয় কি মাইনাস কিউ নেওয়া হয়, রাইট। লেফট সাইডেরটাকে আমাদের নেওয়া হয় কত মাইনাস কিউ, আর রাইট সাইডেরটাকে আমরা নিই কতখানি প্লাস কিউ। কিসের কথা বলছি দেখ, এই যে দুটো চার্জ আছে সেই দুটো চার্জের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বটা ছিল কতখানি না 2a। ওকে, আমি কি বলেছিলাম, এই যে সেন্টার, সেই সেন্টার থেকে এদিকে দূরত্ব থাকবে কতখানি a, এই লেফট সাইডের দূরত্ব থাকবে তাহলে কতখানি না মাইনাস a। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিউ ছিল কি কোনো একটা চার্জ, আমি এখান থেকে ক্যাপিটাল কিউ স্মল কিউ লিখেছি, এতেও যেন কেউ কনফিউজ হয়ে যাস না। এটা তাহলে তোদের আমাদের ছবি অনুযায়ী এটাকে তোদের লিখে রাখা উচিত কি দেখ, ক্যাপিটাল কিউ। ওকে, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু 2a, সেটাকে আমরা বলি কি ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, সেটার কথা আমরা এখান থেকে দেখেছিলাম। এবারে আমাদের বলছে কি দেখ, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল। তাহলে ডাইপোলের জন্য আমাদের বিভিন্ন পয়েন্ট হয়, আগের দিনেও শিখেছি অ্যাক্সিয়াল পয়েন্ট হয়, ইকুয়াটোরিয়াল পয়েন্ট হয়। তো আমি এবারেতে প্রথমে যেটাকে ডিসকাশন করব সেটা হচ্ছে কি পোটেনশিয়াল অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট। ওকে, তাহলে আমি এখানটা থেকে যেটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি দেখতো, পোটেনশিয়াল অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট। এবারে দেখ, এটা করতে গেলে আরও একটা কথা যেটাকে বেসিক মাথায় নিয়ে চলবো সেটা হচ্ছে কি দেখতো, পোটেনশিয়াল ইজ স্কেলার। এবং আমরা এটাও সবাই শিখে রাখবো যে স্কেলার কোয়ান্টিটি হলে তাহলে যদি দুটো আলাদা আলাদা জিনিসের জন্য পোটেনশিয়াল পাই, সেটা থেকে টোটাল পোটেনশিয়াল পেতে গেলে কী করবো, জাস্ট অ্যালজেব্রিক সামেশন করবো। তাহলে পোটেনশিয়াল ইজ স্কেলার এই কথাটার মানে হচ্ছে কি, টোটাল পোটেনশিয়াল বা নেট পোটেনশিয়াল সেটা আসবে কি বীজগণিতিক যোগফল, ইজ অ্যালজেব্রিক সামেশন, ইজ অ্যালজেব্রিক সাম কার না
অল ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, মানে যতগুলো আলাদা আলাদা আছে সবার বীজগাণিতিক সাম করলেই তোদের কিন্তু টোটাল পোটেনশিয়াল পেয়ে যাবে, অফ অল ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল। এবারে কথা আসছে হঠাৎ করে আমি এই কথাটা বলতে গেলাম কেন, তার কারণ দেখ এখানটাতে কি আছে একটা মাইনাস কিউ, তার জন্য একটা পোটেনশিয়াল থাকবে, এখানটাতে আছে কি প্লাস কিউ, তার জন্যও একটা আলাদা পোটেনশিয়াল থাকবে বা বিভব থাকবে। কোথায় না, আমি অক্ষীয় কোনো পয়েন্টের ওপরেতে বলছি। তাহলে দেখ এই অক্ষটাকে আমরা যদি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে আমরা কি পেলাম, এখানটাতে একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্টটার ওপরেতে বের করব। আমরা সবাই বলতে পারবো কি দেখ, তো এই যে পয়েন্টটা নিয়েছি সেটাকে আমাদের কীরকমভাবে নিতে হয়, যে দেখ সেন্টার থেকে ডিস্টেন্স নিতে হয় কতখানি, দেখ না স্মলার। ওকে, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স যদি স্মলার হয়, মাইনাস কিউ থেকে ডিস্টেন্স কত আসবে, স্মলার, প্লাস এদিকের ডিস্টেন্স অর্থাৎ স্মলার প্লাস এ। আর এইটা যদি পুরোটা স্মলার হয় তাহলে এই ছোট্ট ডিস্টেন্সটা কত আসবে, সেখান থেকে এই ডিস্টেন্সটা বাদ দিতে হবে, অর্থাৎ সেটা কত পাবি, আর মাইনাস এ। তাহলে এই কথাটা যদি আমাদের হয়ে যায়, আমরা দুটো কথা লিখতে পারবো, একটা আসছে কি দেখতো, ডিস্টেন্স কোথা থেকে না, ফ্রম মাইনাস কিউ, সেটার ভ্যালু কত পেয়ে গেলি দেখতো, মাইনাস কিউ থেকে পেরে কি পুরো ডিস্টেন্সটা, মানে কত, এটা আছে আর এদিকটা আছে এ, মানে আমরা এখান থেকে কতখানি লিখে দিতে পারবো, দেখ আর প্লাস এ। আর দেখ বাকিটাও তোদের শেখালাম, যদি বলি কি ডিস্টেন্স ফ্রম প্লাস কিউ, তার ভ্যালু কত লিখে দেবো, দেখ না আর অফ মাইনাস এ। তাহলে দেখ মাইনাস কিউ এর জন্য একটা পোটেনশিয়াল পাবো আর প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল পাবো। তাহলে আমি যদি এবারেতে লিখি কি পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ, পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ, তার ভ্যালু কত পাবো দেখতো, ভি অফ মাইনাস কিউ। কত লিখবো, দেখ ফর্মুলা আমাদের শিখিয়েছি কতখানি, কে কিউ, কিউটা মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস চলে গেল, বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কতখানি আর প্লাসে, মানে এখান থেকে লিখে দিচ্ছিস কতখানি আর প্লাসে। ওকে, এবার তোকে এখানটা থেকে এটাও বলতে হবে পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ, তার জন্য আমরা বলবো কতখানি দেখতো, ভি ফর প্লাস কিউ, তার ভ্যালুটা কত পাবো, কে কিউ, দূরত্বটা কত পেয়েছি আর মাইনাসে, তাহলে এটা বসিয়ে দিলাম। তাহলে নেট পোটেনশিয়াল কত আসবে ভাই, সিম্পল কথা, এই দুটোকে আমাকে অ্যাডিশন করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি যে নেট অর্থাৎ টোটাল পোটেনশিয়াল, সেই টোটাল পোটেনশিয়ালটা আমাদের কতখানি লিখবো, ভি নেট, সিম্পল কথা, ভি ডিউ টু প্লাস কিউ প্লাস আমাদের কি আসবে, ভি ডিউ টু মাইনাস কিউ, তাই না। এবার দেখ আমাদের ভি ডিউ টু প্লাস কিউ তার ভ্যালু কত আছে, আর ভি ডিউ টু মাইনাস কিউ কত আছে, দেখ কে কিউ প্লাস কিউটার জন্য কত পেয়েছি আর মাইনাসে, প্লাস প্লাস নয় ওখানটাতে আছে কতখানি, দেখ মাইনাস, মাইনাস অফ কে কিউ ডিভাইডেড বাই কত আছে, দেখ না আর মাইনাসে, তাই তো। তাহলে এটাকে সিম্পলিফিকেশান করলে আমরা কতখানি পেয়ে যাচ্ছি, দেখ তো সিম্পলিফিকেশান করলে পেয়ে যাচ্ছি, দেখ কে কিউ, নিচে কত পাচ্ছি, দেখ 1 বাই আর মাইনাস এ মাইনাস অফ 1 বাই আর প্লাস এ। ওকে, তাহলে নিচেরটাকে আমাদের কি করতে পারবো, লসাগু করতে পারবো। তো চল নিচেরটাকে আমাদের এই যে টার্মটা লিখেছি এটা লসাগু করি, লসাগু করলে কত দেখতে পাচ্ছি দেখতো না, কে কিউ নিচে দেখ কি আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে বেসিক্যালি সেটা কত চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। আচ্ছা চলো, তোদের অনেকেরই কনফিউশন হবে, আমি এটাকে অ্যাডো একটা লাইন লিখে ফেলি, এখানটাতে লিখছি কতটা দেখো তো, আর মাইনাস এ ইন্টু আর প্লাস এ। তাহলে লসাগু যোগ করলে কত আসবে, এই দিকটাতে চলে আসবে কত আর প্লাসে, আর এই দিকটাতে কতখানি চলে যাবে আর মাইনাসে, মানে আমি এখানটাতে লিখছি কতটা দেখো তো, আর প্লাসে মাইনাস অফ আর মাইনাসে। ওকে, আর আর কেটে যাচ্ছে, তাহলে ওপর থেকে আমি কতখানি পাচ্ছি, দেখ ওপর থেকে আমি পাচ্ছি কে ইন্টু কিউ ইন্টু 2a, রাইট। নিচে কত পাচ্ছি, দেখ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার কিউ ইন্টু 2a, কিউ ইন্টু 2a মানেই আমরা কত শিখেছি, পি। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম পোটেনশিয়াল, সেটার ভ্যালুটা কতখানি পেয়ে যাব, কে কিউ ইন্টু 2 এর বদলে লিখবো কতখানি, পি। তাহলে আমি এখান থেকে সেটাকে লিখে দেবো কত, দেখ না কে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটাই হয়ে গেল কি অক্ষীয় কোনো বিন্দুতে পোটেনশিয়ালের ভ্যালু। সুন্দর একখানা টপিক, আমি ছবিটাকে ছোট্ট করে দিচ্ছি বা স্ক্রিনটাকে পুরোপুরি ব্ল্যাক করে দিচ্ছি, তোরা একবার সেই পয়েন্টটাকে দেখে নে না, দেখে নে সুন্দরভাবে, দেখে নে সুন্দরভাবে, ছবি তুলে রেখে দে, এরপরে আমি পরের টপিকটাতে চলে যাব, নে কমপ্লিট কর।
হলো। এবারে দেখ যদি কখনো আমাদের শর্ট ডাইপোল হয়, শর্ট ডাইপোল মানে আমরা বলেছিলাম কি আগের দিনেতেই ডিসকাশন করেছিলাম, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হবে কি খুবই ছোট, অর্থাৎ এ ইজ ভেরি স্মল। এবারে যদি এ খুব ছোট হয় আমরা সবাই কি জানি এ স্কোয়ার সেটা আসবে কি নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে সেই কথা অনুযায়ী আমরা এখান থেকে আরও একটা কথা লিখতে পারবো, কার জন্য না ফর শর্ট ডাইপোল। ওকে, চলো তাহলে লিখে ফেলো কিসের কথা, ফর শর্ট ডাইপোল মানে খুবই ছোট ডাইপোল। ফর শর্ট ডাইপোল তোদেরকে আমি শিখিয়েছিলাম কীরকম কথা, দেখ ফর শর্ট ডাইপোল তোদের শিখিয়েছিলাম ডিস্ট্যান্স বিটুইন টু চার্জ অর্থাৎ 2a সেটা খুব স্মল, মানে তোরা সেখান থেকে বলতে পারবি কি এ হচ্ছে কি খুবই স্মল। এবারে তো দেখ এ যদি খুব স্মল হয় আমরা সবাই জানি কি এ স্কোয়ার সেটা ইকুয়াল টু কত হয়ে যায় 0। তাহলে এ স্কোয়ার যদি 0 হয়ে যায় তোরা নিশ্চয়ই বুঝতে পারবি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেটার ভ্যালু কতখানি চলে আসবে ইকুয়াল টু আর স্কোয়ার। তাই আমাদের ওই যে পোটেনশিয়ালটা বের করলাম না, সেই পোটেনশিয়ালটার ফর্মুলা কত ছিল, পোটেনশিয়ালটার ফর্মুলা ছিল দেখ না কেপি ডিভাইডেড বাই ছিল কত দেখ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে সেখান থেকে সেটাকে তোরা লিখে দিতে পারবি কত দেখ কেপি বাই আর স্কোয়ার। ওকে, এটা তাহলে হয়ে গেল কিসের জন্য তোদের চলে গেল দেখ শর্ট ডাইপোলের জন্য। ওকে দেখে নে ছবিটা নিয়ে নে। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে অন্য কথায়। কি কথায় না পোটেনশিয়াল অ্যাট ইকুয়াটোরিয়াল পয়েন্ট। ওকে, তাহলে এবারেতে আমরা যেটাকে করব ডাইপোলের জন্য পোটেনশিয়াল কোন পয়েন্টে না পোটেনশিয়াল অ্যাট ইকুয়াটোরিয়াল পয়েন্ট, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে পোটেনশিয়াল কতটা আসবে সেই কথাটাকে নিয়ে আমরা কিন্তু এবারেতে ডিসকাশন করে নেব। খুব ঠান্ডা মাথায় দেখবি, একদম ইজি টপিক, কোনো চাপ নেওয়ার কারণ নেই, কিন্তু দেখে নিতে হবে জাস্ট এটুকুনি কথা। তাহলে আমরা বলছি কি দেখ পোটেনশিয়াল অ্যাট ইকুয়াটোরিয়াল পয়েন্ট। ওকে, ইকুয়াটোরিয়াল পয়েন্ট বলতে কোনটাকে বোঝায় তোরা সবাই শিখেছিস, দেখে নে। এই হচ্ছে গিয়ে তোর কি মাইনাস কিউ চার্জ, এই হচ্ছে গিয়ে তোর কি প্লাস কিউ চার্জ, মাইনাস কিউ প্লাস কিউ, তাদেরকে যে স্ট্রেট লাইন কানেক্ট করা হয়েছে তাকে বলা হয় কি অ্যাক্সিস অফ ডাইপোল। সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিরেকশানেতে যদি আমরা কোনো একটা লাইনকে ড্র করে নিই সেটাকে বলা হয় কি ইকুয়াটোরিয়াল লাইন। এই পয়েন্টের ওপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা পোটেনশিয়ালকে বের করব। ওকে, এটাকেই বলা হয় কি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে পোটেনশিয়াল। সবাই শিখে নিয়েছিস কীরকম কথা, দেখ এই যে ডিস্টেন্সটা সবসময় তো তোরা শিখেছিস কি দেখ সেন্টার থেকে ডিস্টেন্সকে তোর কী দিয়ে ডিফাইন করা হয় আর দিয়ে ডিফাইন করা হয়। এই দিকের হাফ ডিস্টেন্সটা কতখানি এ, এদিকের বাকি হাফটাও কতটা থাকে এ। তাহলে দেখ মাইনাস কিউয়ের জন্য এই পয়েন্টটার ক্ষেত্রে দূরত্ব কতখানি পাবি, মাইনাস কিউয়ের জন্য এই পয়েন্ট থেকে দূরত্বটা পেয়ে যাবি হচ্ছে দেখ নিশ্চয়ই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না। তাহলে আমি যদি বলি পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ, তাহলে পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ কত আসবে দেখতো, পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ, দেখ সেটাকে আমি ধরে নিচ্ছি V1, তার ভ্যালু কত পাবি মাইনাস, মানে চার্জটা মাইনাস তাই এখানটাতে মাইনাস ছিল, ডিভাইডেড বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত আছে আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না। সিমিলারলি যদি আমি বলি কি প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল, প্লাস কিউ এর জন্য পোটেনশিয়ালটা কতটা আসবে দেখ এই দূরত্বটা আমাকে নিতে হবে, রাইট। এই দূরত্বটাও কতখানি পেয়ে যাবি সেম দূরত্ব, তাই এখানটাতেও তোরা লিখে দিবি কতখানি দেখ রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমি সেটাকেও যদি লিখি কীরকমভাবে দেখ পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ, সেটাকে ভ্যালুটাকে কত লিখবি দেখ V2, তার ভ্যালু লিখবি কতখানি দেখ কে কিউ ডিভাইডেড বাই আমাদের লিখবি কত সেম দূরত্ব অর্থাৎ আসছে কত আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এবারেতে যদি আমি বলি কি নেট পোটেনশিয়াল কত আসবে, নেট পোটেনশিয়াল কি না দুটো সামেশনটা, তাহলে সেটার কথা যদি আমি জাস্ট এদিকটাতে লিখে দিই নেট পোটেনশিয়াল কোথায় না অ্যাট ইকুয়াটোরিয়াল পয়েন্ট, অ্যাট
ইকুয়াটোরিয়াল পয়েন্ট, রাইট? সেই পয়েন্টটাতে আমাদের তাহলে কত পাবো, দুটোকে যোগ করতে হবে, কারণ এটা হচ্ছে তো স্কেলার কোয়ান্টিটি। তাহলে ভি ইকুয়াল টু কত পাচ্ছিস দেখ, v1 প্লাস v2। তাহলে v1 এর ভ্যালু কত পাচ্ছিস দেখ, মাইনাস কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে কোথায় লেখা আছে এখানটাতে, প্লাস কিউ এর জন্য কতখানি আছে দেখ, প্লাস কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে দুটো কি আমাদের কি আসছে, একটার একটার সাথে কেটে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম কি ইকুয়াটোরিয়াল পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু কত আসবে না, 0। খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, পরীক্ষার রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ কথা কমপ্লিট করিয়ে দিলাম। একবার ছবিটাকে দেখে নাও তোমরা, এরপরে আমি পরের কথাটা নিয়ে যাব তোমাদেরকে। ওকে, এরপরেতে আমরা চলে যাব কাকে নিয়ে, তাহলে দেখো সেটা আসছে কি, এখানে পরবর্তী টপিক কি দিয়েছে, দেখে নাও। দ্বিমেরুর ওপর অক্ষীয় অবস্থিত বিন্দুতে কোনো জায়গাতে আমাদের তড়িৎ বিভব আমরা দেখে নিয়েছি। রাইট, আমরা এখান থেকে দেখে নিয়েছি, বিশেষ ক্ষেত্র সম্বন্ধেও আলোচনা করে নিয়েছি। অক্ষীয় বিন্দুতে আমরা শিখে নিয়েছি কত পেয়েছি, কেপি বাই আর স্কোয়ার। প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভালোবেসে তোদেরকে করে দেওয়া আছে, তোরা সেটাকে দেখে নিবি। আচ্ছা, এরপরে তো আমরা এইখানটা থেকে এই পাতাটাকে একটু দেখে নিই কি বলছে। হ্যাঁ, দেখ এখানটাতে আমরা কিসের কথা ডিসকাশন করেছি, মানে বইয়েতে ডিসকাশন করেছে, সেটা আছে কি দেখ, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপরেতে কোনো বিন্দুতে বিভব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরেতে কোনো বিন্দুতে বিভবের মান তোদেরকে ক্যালকুলেশন করে শিখিয়ে দিলাম, তার মান শিখিয়ে দিলাম কত, 0। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি আসছে দেখ, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব, মানে বলা আসছে কি পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক্যাল ডাইপোল। ওকে, তাহলে এই টপিকটা একটুখানি বড় টপিক, বইয়েতে একটু অন্যভাবে করে দেওয়া আছে, আমি যতটা পারি সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সেটা দেখে আমরা দেখে নেব কীরকমভাবে আমরা পাচ্ছি। ওকে, চলো দেখে নেওয়া যাক। এক মিনিট। ওকে, চলো তাহলে ওই টপিকটাকে নিয়ে এবার আমরা দেখে নেব কাকে, পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল অ্যাট এনি পয়েন্ট। ওকে, খুব সুন্দর একটা টপিক, তো সেটাও তোরা একটুখানি ভালোভাবে দেখ। তাহলে হেডিং নিয়ে নে কিসের কথা দেখ, পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল অ্যাট এনি পয়েন্ট। পোটেনশিয়াল মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, বারবার একই কথা বলছি, পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল কোথায় না, অ্যাট এনি পয়েন্ট। টপিকটা অ্যাকচুয়ালি সহজ টপিক, কিন্তু ছবিটা একটুখানি আমাদের হেকটিক আছে, তো ছবিটাকে যতটা সম্ভব পারা যায় আমি তোদেরকে বুঝিয়ে আঁকার চেষ্টা করছি, তোরা একবার ফলো কর, জাস্ট প্রপার ফলো করবি। ওকে, ছবিটার জন্যেই যা কিছু ভুল হওয়ার হয়ে যায়। দেখ আমি এখানটাতে নিয়ে নিচ্ছি কি দেখ, লেফট সাইড তোদের এতক্ষণে মাথা তো আগের ক্লাস থেকে আলোচনা করছি, লেফট সাইড মানে আমরা সেটাকে লিখি কি মাইনাস কিউ। তো চলো এদিকটাকে লিখে নাও, এটা আসছে কি আমাদের মাইনাস কিউ চার্জ।
ওকে, এইদিকে যে চার্জটা আছে এই চার্জটা আছে কি দেখো প্লাস কিউ চার্জ। ওকে, আমরা প্রত্যেকেই শিখেছি যে দেখ এই যে দুটো চার্জ আছে সেই চার্জ দুটোর মধ্যেকার দূরত্বটাকে আমরা লিখি কি দিয়ে, 2a দিয়ে লিখি। ওকে, তাহলে এটা চলে গেল আমাদের কোন দূরত্ব না 2a। ওকে, দেখ এখানেতে এরাও আমার সাথে দুষ্টশা করা স্টার্ট করেছে, এখানটাতে এরাও আমাকে একটা দুটো দুটো লাইন দিয়ে দিচ্ছে। ওকে, তো ঠিক আছে, চল আমরা এটাকে একটা লাইনেতেই করব, এই সোজা হয়ে যা। ওকে, দেখ একটা লাইন হয়ে গেল। এবারে দেখ এর মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটাকেই আমাদের সবসময় পয়েন্টের ডিস্টেন্স নিতে হয়। যখন আমি এখানটাতে বলে দিয়েছি কি দেখ পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল অ্যাট এনি পয়েন্ট, এনি পয়েন্ট মানে কি, সেটা পয়েন্টটা তোর হবে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরেতে নয় আর কি অ্যাক্সিয়াল পয়েন্ট নয়, বাকি যে কোনো জায়গা মিলিয়ে সে কোথায় আছে আমাকে সেটার আলোচনা করতে বলা হয়েছে। ওকে, তো ঠিক আছে চল না আমি পয়েন্টটাকে নিয়ে নিই কোথায়, এরকম একটা জায়গায়। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্বটাকে নিতে হবে। দেখ সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্বটাকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্বটাকে নিয়ে নিলাম। ওকে, সেন্টার থেকে দূরত্বকে আমরা কি দিয়ে লিখি, তোদেরকে সবাইকে শিখিয়েছি সেন্টার থেকে দূরত্বটাকেই আমাদের স্মল আর দিয়ে ডিফাইন করা হয়। বলো, ধরে নি না এখান থেকে যে অ্যাঙ্গেলেতে এটা গেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কতটা, থিটা। এবারেতে দেখ আমাকে এখানটাতে বের করতে গেলে দুটো চার্জের জন্য পোটেনশিয়াল বের করতে হবে, একটা হচ্ছে কি প্লাস কিউ, একটা হচ্ছে কি মাইনাস কিউ। তো প্রথমে দেখি না প্লাস কিউ থেকে এই পয়েন্টটার দূরত্ব কোনটা, খুব ভালোভাবে দেখবি কিন্তু এখানেতেই জিনিসটা ট্রিক্স লুকিয়ে আছে। প্লাস কিউ থেকে ডিস্টেন্স বলে তোরা বলবি কোন ডিস্টেন্সটা, প্লাস কিউ থেকে ডিস্টেন্স আসবে কোনটা দেখ না, সরি একটুখানি ওয়েট কর, ছবিটা না হলে তোদের ঠিকঠাক কনফিউশন ক্রিয়েট হবে, আমি একটু কাজ করছি বাবা দাঁড়া। হ্যাঁ, পয়েন্টটাকে একটুখানি এদিকটাতে বাড়িয়ে দেয়, তাহলে তে করতে পারবো কি কিউ থেকে তার ডিস্টেন্সটাকে আমি তোদেরকে দেখাতে পারবো কোনটা, দেখতো ওকে এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমাদের প্লাস কিউ থেকে তার ডিস্টেন্স। ওকে, নিশ্চয়ই এবারে তো তোদের এখানটাতে আর কোনো কনফিউশন থাকবে না, বোঝা গেল কথাটা। এটা হয়ে গেল কি আমাদের প্লাস কিউ থেকে তার ডিস্টেন্স। আমি ধরে নিচ্ছি প্লাস কিউ থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে কতখানি r1। তাহলে সেটাকে আমাকে যদি আর এর টার্মে রিপ্লেস করতে হয় আমরা কি করতে পারবো, এই r1টার ভ্যালু বের করার জন্য এটার ওপরেতে আর এর ওপরেতে একটা আমরা পারপেন্ডিকুলার ড্র করে নেব, তাই না। আর এর ওপর বের করার জন্য আমি কি করব, একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব। তাহলে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি সেই পারপেন্ডিকুলারটা কোথায় চলে আসবে, দেখ এটা হয়ে গেল কি আমাদের পারপেন্ডিকুলার। ওকে, তাই না। তাহলে আমি বলতে পারবো কি r1 এর ভ্যালু কত আসবে, এইটুকুনি ডিস্টেন্স, অর্থাৎ যেটা বলছি r প্লাস সরি r1 এর ভ্যালু বলতে গেলে কি বলতে পারবো, দেখ এটা পুরোটা হচ্ছে r। ওকে, সেখান থেকে এই ছোট্ট ভ্যালুটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, r1 এর ভ্যালু পেয়ে যাব। তার কারণ কি এটা তো এখন একটা লম্ব ড্র করার পরেতে এই যে ত্রিভুজটা, অর্থাৎ তোরা যদি এটাকে দেখিস এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট নিয়ে যে ত্রিভুজটা হচ্ছে সেটার মধ্যে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এই দুটো বাহু সমান, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা বেসিক্যালি কার সাথে সমান হবে, r1 এর সাথে। তাহলে এই ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, ভালোভাবে তোরা দেখার চেষ্টা কর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এটা পুরোটা ছিল কি r, সেখান থেকে এই ছোট্ট ডিস্টেন্সটা বাদ দিতে হবে। মানে বেসিক্যালি আমি যাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা আসবে কি দেখতো r1 তার ভ্যালু কত পাবি, r মাইনাস ওই ছোট্ট ডিস্টেন্সটা, মানে আমাদের ধরে নেই এই পয়েন্টটা ছিল কতখানি o, রাইট, এই পয়েন্টটার নাম ধরে নে কতখানি a। ওকে, এই ওয়েটাকে বের করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে এই দুটো পয়েন্টের নাম নিয়ে এই পয়েন্টটার নাম নিয়ে নে হচ্ছে কতখানি দেখ m, এই পয়েন্টের নাম নিয়ে নে হচ্ছে কতখানি n। তার জন্য আমি ওখান থেকে ব্যবহার করব কাকে, এই ট্রায়াঙ্গেলটা OAN। ওকে, আমি তাহলে এখান থেকে কিসের কথা বলছি দেখ, ফ্রম ট্রায়াঙ্গেল OAN। ওকে, কি লিখতে পারবো দেখ তো, এই অ্যাঙ্গেলটা আছে থিটা, এটা আসছে কি তার লম্ব, এটা আসছে কি তার হাইপোটেনিয়াস, এটা আসছে কি তার বেস, এটা লম্ব এটা অতিভুজ, এটা আসছে কি ভূমি। তাহলে দেখ আমি কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ মানে আমার কি আসবে cos থিটা, মানে আমি এই ত্রিভুজটা থেকে লিখতে পারবো কাকে দেখ না cos থিটা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত ওয়ে,
বাই অতিভুজ, অতিভুজ মানে কত স্মলে, এই ডিস্টেন্সটা স্মলে আমরা ডাইপোলের ক্ষেত্রে শিখেছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কত ওয়ে ইকুয়াল টু লিখবো কত দেখ না এ কস থিটা, তাই তো। তাহলে আমাদের এখান থেকে r1 সেটা মানে কত আসবে, এই পুরো ডিস্টেন্সটা থেকে ওয়ে বাদ দিতে হবে, মানে আমি এখান থেকে লিখবো কত r মাইনাস ওয়ে, মানে এখান থেকে লিখবো কত দেখ r মাইনাস এ কস থিটা। ওকে, খুব ঠান্ডা মাথায় এটাকে দেখে নিবি, দেখ যদি অসুবিধা হয় ভিডিওটাকে আবার রিক্যাপ করবি, রিক্যাপ করে আরও একবার শুনে নিবি। আশা করবো এখানটা থেকে কারোর কোনো কনফিউশন থাকবে না। গেল, এরপরেতে দেখ আমরা বলবো কি মাইনাস কিউ চার্জ থেকে ওঠার ডিস্টেন্স। হ্যাঁ ভালোভাবে দেখ, মাইনাস কিউ চার্জ থেকে ডিস্টেন্স বললে তোরা কি বলবি, এখান থেকে এই পয়েন্ট অবধি যেতে হবে। তাহলে চল না এখান থেকে ওই পয়েন্ট অবধি যাব, এ লাইন বাঁকবি না কিন্তু, এটা ওকে, এই পয়েন্টটাতে পৌঁছে গেছে, একটু বেঁকে গেছে তোরা দেখে নিবি। তো এই যে ডিস্টেন্সটা সেটা বলছি কতখানি, আমি r2। এবার দেখ r2-র ভ্যালু বের করতে হবে কার টার্মসে, r এর টার্মসে। তাহলে r2-র ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এটার থেকেও আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করতে গেলে কি করতে হবে, এই লাইনটাকে আমায় এক্সটেন্ড করে এখানেতে নিয়ে আসতে হবে, তাই না। ধরে নে না এটার নাম দিলাম কত আমি b, তাহলে r2 আর এই b থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সেটা সমান সেম হবে, মানে আমি r2 ইকুয়াল টু বেসিক্যালি কত লিখতে পারবো দেখ r প্লাস এই ডিস্টেন্সটা অর্থাৎ কত ob। তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি কতখানি ob। এবারে তো আসছে কি দেখ আমাকে ob এর ভ্যালুটা দেখতে হবে, ob এর ভ্যালুটা দেখার জন্য কোন ট্রায়াঙ্গেলটা দেখবো, MOB। ওকে, তার মানে আমাদের সেখান থেকে দেখবো কোথা থেকে, দেখতো ফ্রম ট্রায়াঙ্গেল MOB। ওকে, তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা থিটা আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই অ্যাঙ্গেলটাও কত আসবে থিটা। এটা পারপেন্ডিকুলার, রাইট, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তাহলে কি বেস, এটা হচ্ছে কি তাহলে অতিভুজ। তাহলে আমরা কত লিখতে পারবো OB বাই অতিভুজ, মানে এটা কত ভূমি বাই অতিভুজ, অতিভুজটা কত আছে A। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কত দেখ না OB অর্থাৎ ভূমি বাই অতিভুজ, সেটা ইকুয়াল টু কত cos থিটা। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারবো না OB ইকুয়াল টু কত পেয়ে যাব A cos থিটা, তাই তো। তাহলে আমি এখান থেকে এটাকে লিখে দেবো কতখানি দেখতো r প্লাস A cos থিটা হলো। তাহলে এবারেতে আমি এখান থেকে করব কি মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল আর প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত হয় সেটাকে লিখবো। তাহলে দেখ আমি যদি এখানটা থেকে লিখি পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ, পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ। ওকে, তার জন্য আমাদের ফর্মুলা কতখানি চলে যাবে দেখ মাইনাস কে কিউ, কেটা নেগেটিভ তাই এখানটাতে মাইনাস ছিল, ডিভাইডেড বাই আমাদের কত পেয়ে যাব ডিভাইডেড বাই r2, কেননা দেখ না মাইনাস কিউ থেকে এটার ডিস্টেন্সটাকে আমি কত দিয়ে লিখেছি r2 দিয়ে লিখেছি, খুব সুন্দরভাবে দেখবি কিন্তু। হ্যাঁ, এবং তারপরে তো আমি আরও এই কথাটা বলতে পারবো, সেটা আসছে কি দেখ তো পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ। তার জন্য দূরত্ব কত পেয়েছি দেখ, এখান থেকে পেয়েছি কত r1, তাহলে আমি একটাকে লিখে দেবো কতখানি কে কিউ বাই r1। এবারেতে তাহলে আমাদের আসছে কি নেট পোটেনশিয়াল স্কেলার, তাহলে কি করব দুটোকে ডাইরেক্টলি যোগ করে দেব। তাহলে সেটাকে লিখতে গেলে আমি এখান থেকে লিখছি কীরকমভাবে দেখ, নেট পোটেনশিয়াল ইকুয়াল টু লিখবো কতখানি ভি ডিউ টু মাইনাস কিউ প্লাস ভি ডিউ টু প্লাস কিউ। আমার তো আর এই পাতায় ধরবে না, আমাকে পরের পাতায় যেতে হবে, তাই তোদেরকে আগেই এটাকে আমি একটুখানি স্ক্রিনটাকে ঠিকঠাক করে দিই যাতে করে তোরা পুরো ছবিটাকে একবার প্রপারলি ছবিটাকে নিয়ে নিতে পারিস। একবার নিয়ে নেবার পরে তো আমি পরের পাতায় চলে যাব, সুন্দরভাবে ঝটপট এটাকে কমপ্লিট করে ফেলতে হবে। হলো, আচ্ছা তাহলে আমরা এবারে পরের পাতায় গিয়ে এই দুটোকে কোয়ান্টিটিকে যোগ করি, তাই না। তো চল পরের পাতায়। তাহলে ওই দুটো জিনিসকে আমি যোগ করছি, রাইট। দুটো জিনিসকে যোগ করলে কত হয় সেটাকে তোরা দেখ, ভি
প্রথমেতে ছিল কি মাইনাস কিউ এর জন্য আমরা কতখানি ফর্মুলা পেয়ে গেছি দেখ, মাইনাস অফ কে কিউ বাই আর টু প্লাস কার জন্যে, প্লাস কিউ এর জন্যে, তার জন্য আমরা কত পেয়েছি কে কিউ বাই আর ওয়ান, তাই না? দেখ এটাতে কত ছিল মাইনাস কে কিউ বাই আর টু, কার জন্যে মাইনাস কিউ এর জন্যে, প্লাস কিউ এর জন্য কত ছিল দেখ কে কিউ বাই আর ওয়ান। তাহলে এই দুটো টার্মকে আমি ওইখানেতে পরের পাতাটাতে লিখে দিই, দেখ কত আসছে। আর আর ওয়ান আর আর টু এর ভ্যালু আমরা শিখে নিয়েছি। আর ওয়ান আর আর টু এর ভ্যালু কত শিখেছি দেখ, আর ওয়ান মানে শিখেছি আর মাইনাস এ কস থিটা, আর টু মানে শিখেছি কত আর প্লাস এ কস থিটা। তো চল না সেই কথাটা দুটোকে এখানটাতে আমি লিখে দিই। তাহলে লিখলে কত পাচ্ছি দেখ, আচ্ছা প্রথমে আগে কে কিউ তো কমন চলে যাবে, তাকে আর রাখবো কেন, কে কিউকে আমি বাদ দিয়ে নিই, বাইরে নিয়ে নিই। তাহলে এখানটাতে আমি কত লিখছি দেখ, এখানটাতে লিখছি মাইনাস ওয়ান বাই আর টু, মানে বেসিক্যালি আমি সেটাকে লিখছি কত দেখ, মাইনাস আর প্লাস এ কস থিটা, ওকে, প্লাস কত পাচ্ছি দেখ ওয়ান বাই আর মাইনাস এ কস থিটা, ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। সেটাকে আমাকে এবার সিম্পলিফিকেশান করতে হবে, মানে কি করতে হবে, আরও একবার লসাগু করতে হবে। আরও একবার লসাগু করলে আমরা সেখান থেকে ঘটনাটাকে কত দেখতে পাচ্ছি দেখ তো, ইকুয়াল টু কে কিউ, রাইট, এখানটা থেকে পাচ্ছি কত দেখ, এই এলসিএম করব, নিচেতে পেয়ে যাচ্ছি দেখ তো এ প্লাস পি আছে আর এ মাইনাস পি আছে, তাহলে আমাদের এখান থেকে কতখানি পেয়ে যাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সেটা লিখে দিচ্ছি কত দেখ, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওকে। নিশ্চয়ই এটাতে কারোর কনফিউশন আছে বলে আমার মনে করি না। গেল, ওপরেতে কত যাবে দেখ, মাইনাস দিয়ে এদিকের কোয়ান্টিটিটা বসবে, আর এদিকটা আমাদের আর প্লাস এই কোয়ান্টিটিটা বসবে, তাহলে মাইনাস দিয়ে এই কোয়ান্টিটিটা বসলে কত বসাচ্ছে দেখ, মাইনাস মাইনাসে মাইনাসে কত আসছে দেখ, প্লাস এ কস থিটা, প্লাস এদিকের কোয়ান্টিটিটা আর প্লাস কত পাচ্ছি দেখ, এ কস থিটা, তাই তো। তাহলে মাইনাস আর প্লাস আর বেরিয়ে গেল, উপরটাতে কত পাচ্ছি টু এ কস থিটা, তাহলে টু এ কস থিটা পেলে আমি সেটাকে যদি এখানটা থেকে লিখি এরকমভাবে দেখ, কে ইন্টু কিউ, এখানটাতে কত পাচ্ছি দেখ টু এ কস থিটা ডিভাইডেড বাই কত আছে আর স্কোয়ার, নিচে আছে কত এ মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখ যদি আমাদের শর্ট ডাইপোল হয়, তাহলে শর্ট ডাইপোলের জন্য আমি একেবারেই এখানটা থেকে লিখে দিতে পারবো কি দেখ তো, ফর শর্ট ডাইপোল আমাদের চলে যাবে কি এ ইজ ভেরি স্মল, মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, সেটার ভ্যালুটা আমাদের চলে যাবে কত, নিয়ারলি ইকুয়াল টু জিরো। তাই আমি এটাকে একেবারেই নালিফাই করে নিয়ে এখানটাতে লিখে দেখালাম কতখানি আসছে এই ঘটনাটা। এবার বল কিউ ইন্টু টু এ, কিউ ইন্টু টু এটাকে আমরা লিখেছি কত পি, তাহলে আমরা এখান থেকে পাবো কত দেখ, কে পি কস থিটা বাই আর স্কোয়ার, তাই না? তাহলে দেখ যে কোনো পয়েন্টে আমাদের জেনারেল পয়েন্টে আমাদের পোটেনশিয়ালের ফর্মুলা কত পেয়ে গেলাম, কেপি কস থিটা বাই আর স্কোয়ার, ওকে। তাহলে এটা আমরা বলছি কি, এটা হচ্ছে কি দিস ইজ পোটেনশিয়াল কোথায় না, অ্যাট এনি জেনারেল পয়েন্ট, কার জন্য, ডিউ টু ডাইপোল, অ্যাট এনি জেনারেল পয়েন্ট, কার জন্যে না, ডিউ টু ডাইপোল। হলো, এবারে দেখ এই জিনিসটাকে আমি আরও একটু সিম্পলিফিকেশন করতে পারবো। দেখ কীরকম কত দেখ, ফি আমি ওপর নিচে স্মল আর দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কত পাচ্ছি দেখ তো, কে ফি স্মল আর কস থিটা, মানে ডিস্টেন্স ভেক্টর ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার, আরও একটা আর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পেয়ে গেলাম আর কিউ। তাহলে দেখ পি আর কস থিটা, মানে আমি সেখান থেকে কি লিখতে পারবো, পিও একটা ভেক্টর আরও একটা ভেক্টর, তাহলে আমি এখানটা থেকে লিখতে পারবো কতখানি দেখ তো, কে বাই আর কিউ ইন্টু এখান থেকে লিখতে পারবো কীরকমভাবে, পি ভেক্টর ডট বি আর ভেক্টর, তাই না? তাহলে এই ফর্মুলাটাও কিন্তু আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। যে কাজটা করলাম একবার তোরা ঝটপট চক আউট করে নিত। দেখ খুব সুন্দর টপিক, খুব সুন্দরভাবে করানো রইল, আশা করবো এটাতে তোদের কারোর কোনো সমস্যা থাকবে না। হয়ে গেলে জানাবি। গেল,
এবারেতে চলে এই টপিকটাতে। এই যে আমরা যে জিনিসটা করলাম, এখানটা থেকে পরিচ্ছদ সংক্রান্ত কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, সেটাকে আমরা একটু সলভ করে দেখে নেব। চল, দেখো কি কি কথা বলছে, কিরকম ভাবে বলছে, আমরা একটা একটা করে সলভ করে এটাকে দেখব। ওয়েট করো এক মিনিট। দেখো কি বলা হচ্ছে, দেখো কোন তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর মধ্যবিন্দু থেকে স্মল আর দূরত্বে তড়িৎ বিভব ভি হলে একই দূরত্বে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বিন্দুতে কোনো তড়িৎ বিভব কত হবে। আচ্ছা, আমরা এটা কি শিখেছি দেখো, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো তড়িৎ বিন্দুতে সর্বদাই তড়িৎ বিভবের মান কত হয়, 0 হয়। তার জন্য আমাদের এখান থেকে তাহলে একের দাগেরটার ক্ষেত্রে কি দেখছি, দেখ একের দাগেরটার ক্ষেত্রে আমরা কনক্লুডিং পয়েন্ট শিখেছি কি, যে কোনো পয়েন্টের ওপর অ্যাট এনি পয়েন্ট ওভার দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, বা আমাদের অ্যাট এনি পয়েন্ট ওভার দ্য ইকুয়াটোরিয়াল লাইন। ইকুয়াটোরিয়ালকেই আমরা বলি কি লম্ব সমদ্বিখণ্ডক। তার উপরেতে কি হয়, যে কোনো বিন্দুতেই আমরা সবাই শিখেছি কি তড়িৎ বিভবের মান 0 হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে লাইনটা কি আসছে, অ্যাট এনি পয়েন্ট, কার উপরেতে না, ওভার দ্য ইকুয়াটোরিয়াল, ওভার দ্য ইকুয়াটোরিয়াল। ওকে, সেটার অপরেতে আমরা দেখেছি কি পোটেনশিয়াল ইকুয়াল টু কত হয়, 0। তাহলে দেখ সে যাই হোক না কেন, এখানটার ক্ষেত্রে এটার অপশান চলে আসবে কোনটা, না অপশান ডি। ওকে, এবারেতে আমাদের কি কথা বলা আছে দেখ, না কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো মধ্যবিন্দু থেকে আর দূরে কোনো পি বিন্দুতে তড়িৎ বিভব। ওকে, তাহলে অক্ষের ওপর তার মধ্যবিন্দু থেকে আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, মানে যেটা এটা কি বলা হচ্ছে, যে কোনো পয়েন্টে, মানে জেনারেল পয়েন্টের কথা বলা হচ্ছে। তো জেনারেল যে কোনো পয়েন্টের ক্ষেত্রেই আমাদের যদি তড়িৎ বিভবের মানের কথা দেখি, সেটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কত শিখেছি দেখ, সেটার ক্ষেত্রে দেখ আমরা ফর্মুলা শিখেছি এরকমভাবে, যে কোনো পয়েন্টেই আমাদের তড়িৎ বিভবের ফর্মুলা কত শিখেছি দেখ, কেপি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে দেখ পি থিটা কে সবই তো কনস্ট্যান্ট, তাহলে তোরা সেখান থেকে দেখতে পাবি কি পোটেনশিয়াল সেটা আসছে কি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, তাই না। তাহলে এখান থেকে তোরা দেখতে পাচ্ছিস কি এর দাগেরটা নিশ্চয়ই আমাদের সঠিক কোয়েশ্চেন হবে। ওকে, তারপরে তো আমাদের কি বলা আছে দেখ, তারপরে তো বলে দেয়া আছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সর্বনিম্ন কখন হয়। ওকে, আচ্ছা স্থিতিশক্তি সর্বনিম্ন কখন হয় সেটার কথা আমাদেরকে জানতে চেয়েছে। তো এবারে দেখ স্থিতিশক্তি সর্বনিম্ন কখন হয়, তার জন্য তোদের এখনো টপিকটা ওখানেতে ডিসকাশন হয়নি, কেন এখানটা থেকে বইটার ক্ষেত্রে এরকমভাবে দিয়ে দিয়েছে আমি জানি না। আমার এই টপিকটা বইয়েতে হয়তো একটু পড়ে আছে, সেখানটাতে গিয়ে আমরা এটাকে ডিসকাশন করব। খালি এটুকুনি কথা থেকে আমরা দেখে রাখি যে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু তড়িৎ দ্বিমেরুর জন্য, সেটার ক্ষেত্রে আমাদের ভ্যালু থাকে কতখানি জানিস, সেটা থাকে হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা। ওকে, তাহলে এটা সর্বনিম্ন ভ্যালু পেতে গেলে আমাকে কি করতে হবে দেখ, তোরা একবার বসিয়ে দে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি পেয়ে যাস, ইউ এর ভ্যালু কত পেয়ে যাবি, মাইনাস পিই। ওকে, তোরা বসাতে পারবি কি দেখ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সেখানটা থেকে তোরা পাবি কতখানি, ইউ এর ভ্যালু পেয়ে যাবি 0। আর তোরা যদি বসাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন ইউ এর ভ্যালু পেয়ে যাবি কত দেখ, প্লাস পিই। ওকে, আমাদের এইটাকে বলা হয় কি ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ যখন ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মুভমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। মিনিমাম ভ্যালু কখন, যখন দেখ ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখ সর্বনিম্ন চেয়েছে, তাই সেটা হচ্ছে কতখানি, 0। এটার যে ডেরিভেশনটা, সেটার ডেরিভেশনটা আমরা এখনো অবধি এসে পৌঁছাইনি, কিন্তু আমরা করে নেব কামিং দুটো একটা ক্লাসের মধ্যে হয়তো সেই টপিক চলে আসবে, আমরা সেটাকে করে নেব।
এরপরে তো আমাদের কি বলেছে দেখ, ধনাত্মক আধানে আহিত কোনো বস্তুর দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র একটি পরীক্ষক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের স্থানে নিয়ে যেতে হলে কোন ধরনের শক্তির পরিবর্তন হবে? ওকে, সম্মিলিত সংস্থার শক্তির কি পরিবর্তন হবে? তো সম্মিলিত সংস্থার শক্তির পরিবর্তন আমাদের জানতে চাই। যদি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছিস তাহলে কি আসছে, কিছু না কিছু ওয়ার্ক ডান হচ্ছে। ওয়ার্ক ডানটা কি থাকে, বডিটার মধ্যে আমাদের পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। তাহলে সম্মিলিত সত্তার শক্তি আমাদের কি আসবে, নিশ্চয়ই বৃদ্ধি পাবে, কেননা এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য তো ওয়ার্ক ডান করতে হচ্ছে। সেই ওয়ার্ক ডানটা কি থাকবে, তো তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকলে মানে কি, আমি সেখানটা থেকে এনার্জিটাকে বাড়িয়ে দিচ্ছি। পরে কি বলা হয়েছে দেখ, একটি ধনাত্মক আধানে আহিত বস্তু এবং একটি ঋণাত্মক আধানে আহিত বস্তুকে আলাদা আলাদাভাবে পৃথিবীর সাথে যুক্ত করা হলো। পৃথিবীর সাথে যুক্ত করা মানে কি, তার পোটেনশিয়াল শূন্য হয়ে যাবে, কেননা পৃথিবীর তড়িৎ বিভব কত, শূন্য। তাহলে যদি সেটা শূন্য হয়ে যায় তাদেরও আলাদা আলাদাভাবে পোটেনশিয়াল কি আসবে, শূন্য হয়ে যাবে। তাই এটার অ্যান্সার চলে আসবে এটা। ওকে, আশা করবো তোরা আজকের ক্লাসটা খুব এনজয় করলি। তোদেরকে আশা করবো তোদের কোনো টিউটর এরকমভাবে তোদেরকে শিখিয়ে দেয়নি, এতগুলো টপিক এতটা ক্ল্যারিটি নিয়ে কেউ আশা করবো শিখিয়ে দেয়নি। পরের ক্লাস থেকে আমরা আলোচনা করবো কাকে নিয়ে, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। যদিও এই টপিকটাকে আমরা অলরেডি করে দিয়েছি, এখান থেকে আমরা করে দিয়েছিলাম কীরকম কথা দেখ, এই টপিকটাকে তোরা দেখবি, আমাদের তোরা বই পড়ে দেখবি, আমাদের এই টপিক অলরেডি করা আছে, আমি আগেই করিয়েছি। E = -dv/dr সেই ফর্মুলা দিয়ে আমরা এই জিনিসটাকে করিয়েছি। ওকে, দেখ এখান থেকে এই v = -c.dr, E = dv/dx সেটাকে আমরা করিয়ে নিয়েছি। আচ্ছা, পরের ক্লাসেতে আমি যেটাকে নিয়ে তোদেরকে ডিসকাশন করা স্টার্ট করব সেটা হচ্ছে কি দেখ, তো সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। ওকে, এই টপিকটাকে আমরা পরের ক্লাসেতে ডিসকাশন করব। ওকে, ঠিক আছে, চল আজকের মতো এখানেতেই বাই থাক। আমরা পরের ক্লাসেতে বাকি টপিকটাকে নিয়ে আমরা ডিসকাশন করে নেব, কেমন? চল বাই বাই ফর দ্য টাইম বিং। তোরা বন্ধুদের সাথে শেয়ার করিস, ভিডিওটাকে এনজয় করিস, আবার পরের ভিডিওয় দেখা হবে।